আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতিতে সাম্প্রতিক বিষয়বলি ফাইনাল সাজেশন। চলুন আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন হলো, ভাষা আন্দোলনের সার্থক হিসেবে কোন পত্রিকাকে পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল? পত্রিকাটির নাম হলো খ. দৈনিক পাকিস্তান অবজারভার। 2 নম্বর, মন্ত্রিসভার সদস্যগণ যৌথভাবে কার নিকট দায়বদ্ধ থাকে? দায়বদ্ধ থাকে হলো জাতীয় সংসদের নিকট। 3 নম্বর, নৃতাত্ত্বিক বিচারে ওরাও জনগোষ্ঠী। ওরাও একটা কি জনগোষ্ঠী? জনগোষ্ঠী কোন জনগোষ্ঠীর উত্তর পুরুষ হিসেবে বিবেচিত? মূলত এরা আদি অস্ট্রেলীয়। অস্ট্রেলীয় আদি অস্ট্রেলীয়। 4 নম্বর প্রশ্ন, মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা কোথায়? এটা হলো সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? এটা আপনার অনুচ্ছেদ 11-তে বর্ণিত হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট কোন উপজেলায় অবস্থিত? এটা অনেকবার পরীক্ষাতে আসতে দেখা গেছে। এটা হলো সুনামগঞ্জ জেলায়। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী প্রতি হাজারে শিশু মৃত্যুর হার 1 বছরে কম, অর্থাৎ কত? শিশু মৃত্যুর হার কত? শিশু মৃত্যুর হার হলো 27 জন প্রতি হাজারে। 7 নম্বর, জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে? জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি। 8 নম্বর, চৌসার যুদ্ধে কে পরাজিত হয়েছিল? চৌসার যুদ্ধে সম্রাট হুমায়ুন পরাজিত হয়েছিল। 9 নম্বর, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষার বাংলাদেশ সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ নাম্বার 32। বাংলাদেশ ভারত গঙ্গা পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে? এটি স্বাক্ষরিত হয়েছিল 12 ডিসেম্বর 1996 সালে। 1971 ভেতরে বাইরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা এই বইটির লেখক কে? বইটির লেখক হলো এ কে খন্দকার। 12 নম্বর প্রশ্ন, 2025-26 সালে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল এটি কততম আসর? এটি 12তম আসর। 12তম বিপিএল আসর এবং 13তম নির্বাচন, 13তম ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন। 13 নম্বর, সাঁওতাল বিদ্রোহ কাদের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ এটি বর্ণিত সবগুলো অর্থাৎ সবার মধ্যেই বিদ্রোহটি সংগঠিত হয়েছিল। 14 নম্বর, 2025 সালের নারী জাগরণ শ্রেণীতে বেগম রোকেয়া পদক পায় কে? বেগম রোকেয়া পদক পায় ঋতুপর্ণা চাকমা। 15 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সর্বাধিক পরিমাণ অর্থের পণ্য আমদানি করে কোন দেশ থেকে? সর্বাধিক পরিমাণ অর্থের পণ্য আমদানি করে বাংলাদেশ মূলত ভুটান অর্থাৎ চীন থেকে। গ নাম্বার অপশন, চীন থেকে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই এর প্রধান কেন্দ্র কোথায় অবস্থিত? প্রধান কেন্দ্র অবস্থিত মৌলভীবাজার, অর্থাৎ চা বেশি হয় মৌলভীবাজারে, এজন্য প্রধান কেন্দ্র সেখানে অবস্থিত। এলাহাবাদ অধিবেশনে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি উত্থাপন করেন কে? আল্লামা ইকবাল, তিনি উত্থাপন করেছিলেন। 18 নম্বর, সরকারের অঙ্গকে সংগঠিত ও নিয়ন্ত্রণ করে কে? সরকারের অঙ্গকে নিয়ন্ত্রণ করে রাজনৈতিক দল, এটি হলো রাজনৈতিক দল। 19 নম্বর, এলডিসি উত্তরণের পর জাপান বাংলাদেশকে কত বছর শুল্ক মুক্ত সুবিধা দিবে? এটা বেশ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। মূলত জাপান 3 বছর সুবিধা দিবে। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা রয়েছে কত শতাংশ? গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা রয়েছে মোট 10%।
বাংলাদেশের বর্তমান ও ২৬তম প্রধান বিচারপতি কে? এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি হলো খ জুবাইর রহমান চৌধুরী। ২২ নম্বর, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী বাংলাদেশের কোন বিভাগে তামাক উৎপন্ন হয় সবচেয়ে বেশি? সেটা হলো কি? খুলনা বিভাগে সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয়। ২৩ নম্বর হলো বঙ্গভঙ্গের ফলে গঠিত নতুন প্রদেশের নাম কি ছিল? নাম ছিল পূর্ববঙ্গ ও আসাম। হাজার হাজার প্রশ্ন এসেছে এই একটাই শুধু। নিচের কোনটি জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত? জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত হলো উপরের সবগুলোই। নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে সর্বপ্রথম কোন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? নির্দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনটি হয়েছিল? ২৫ নম্বরের অ্যান্সার খ পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২৬ নম্বর, ২০২৫ সালে ইউএন ওয়াকেন কনফারেন্স অনুষ্ঠিত হয় কোন দেশে? এটি মূলত ফ্রান্সে অনুষ্ঠিত হয়। ২৭ নম্বর প্রশ্ন, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট ঘটে কত সালে? কিউবা ক্ষেপণাস্ত্র সংকট ঘটে ১৯৬২ সালে। ২৯ নম্বর, মিশরীয় সভ্যতায় শেয়াল দেবতা হিসেবে পরিচিত কে? আনুবিস তাকে কি বলে? শেয়াল দেবতা হিসেবে পরিচিত। ৩০ নম্বর, ইসিএলএসি কোন অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের কাজ করে থাকে? এটি মূলত ল্যাটিন আমেরিকাতে কাজ করে থাকে। এরপর ৩১, ইউরোপীয় পরিবেশ সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউরোপীয় পরিবেশ সংস্থা এটি মূলত কোপেনহেগেন অর্থাৎ ডেনমার্কে অবস্থিত। এরপরে ৩২ নম্বর প্রশ্ন, কোন যুদ্ধে আহতদের সেবা করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি খেতাবপ্রাপ্ত পান? অর্থাৎ লেডি উইথ দ্য ল্যাম্প খেতাবপ্রাপ্ত পান। এটি হলো ক্রিমিয়ার যুদ্ধে এই খেতাবপ্রাপ্ত পান, অর্থাৎ অ্যান্সার খ। ৩৩ নম্বর, সিআইএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সিআইএ এর সদর দপ্তর অবস্থিত ভার্জিনিয়া। ৩৪ নম্বর, মায়া সভ্যতার ধর্মীয় ক্যালেন্ডার টজলকিন কত দিনে বিভক্ত? এটি মূলত ২৬০ দিনে বিভক্ত। ৩৫ নম্বর, গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কি নামে পরিচিত? এটি মূলত ইয়েলো লাইন নামে পরিচিত। ৩৬ নম্বর, আইইউসিএন এর পূর্ণরূপ কি? আইইউসিএন এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ৩৭ নম্বর, কমনওয়েলথ এর বর্তমান সদস্য সংখ্যা কত? কমনওয়েলথ এর বর্তমান সদস্য সংখ্যা হল ৫৬টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন কে? তখন প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। ৩৯ নম্বর, নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকার অংশ? হর্ন অফ আফ্রিকার অংশ হল ইরিত্রিয়া। ৪০ নম্বর, ইউরোপীয় ইউনিয়নে সর্বশেষ যোগদানকারী দেশ কোনটি? সর্বশেষ যোগদানকারী দেশ হল ক্রোয়েশিয়া। ৪১, ইউএনএফসিসিসি কোন বিষয়ে কাজ করে থাকে? এটি মূলত জলবায়ু পরিবর্তনে কাজ করে থাকে। আজকে এ পর্যন্তই, এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।